আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা আইকিউ সিরিজের 3 নাম্বার সিরিজে চলে এসেছি ইতোমধ্যে। সো আজকে তোমরা দেখতে পাচ্ছ আমার আজকের যে টপিক সেটা খুবই সুন্দর একটা টপিক, এবং আজকে আমরা তোমাদের যে ধারাবাহিকতা বজায় রেখেছিলাম জাবির আইকিউ নিয়ে এবং জাবির ডি ইউনিটের যে আইকিউ প্রশ্নগুলো এসে থাকে সেইগুলো যে টপিকগুলো থেকে এসে থাকে সেই টপিকগুলো রিলেটেড প্রশ্নগুলো তোমাদের কাছে সলভ করাবো। সো আজকে যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব এইখান থেকে একটা প্রশ্ন আসবেই, সংখ্যা পদ্ধতি। এই পদ্ধতিগুলো থেকে তোমাকে একটা প্রশ্ন দিবেই, এটা শিওর থাকো। তোমার কাছে ঘর করা থাকতে পারে, তোমার কাছে যে কোনো কিছু বলা থাকতে পারে। সো তোমরা আজকে এই ক্লাসটা করবা, ইনশাল্লাহ তোমরা এখান থেকে 1 মার্ক কমন নিয়ে যাবা। সো সবাই একটু খেয়াল করো, ভাইয়া আজকে যে কোশ্চেনটা দিছে এটা খুবই সুন্দর একটা কোশ্চেন। আমার কাছে তো স্পেশালি অনেকই ভালো লাগছে। আইকিউ বলতে হচ্ছে হলো তোমার মাথার ভিতর থেকে আনতে হবে বিষয়গুলো যে কিভাবে হচ্ছে। একটু খেয়াল করবা যে ভাইয়া আসলে কি বলতে চাচ্ছি, ঠিক আছে? প্রথম খেয়ালটা করবা, এখানে বলছে প্রশ্নবোধক স্থানে কত বসবে। প্রশ্নবোধক কোথায় আছে ভাই? এই জায়গাটাতে আছে, ঠিক আছে? সো এখানে কত বসবে এটা তোমাকে বের করতে বলা হয়েছে। একটু খেয়াল করো, এখানে আছে 47, এখানে আছে 63। সো তোমাকে প্রশ্ন আগে দেখে বুঝতে হবে কোন পার্টটা নিয়ে কাজ করবা। তোমাকে যেহেতু মিডলেরটা বের করতে বলা হয়েছে, সো মিডলেরটাকে কনস্ট্যান্ট রেখে বাকি দুইটা পার্ট নিয়ে কাজ করবা। তাহলে মিডলেরটাকে তুমি কনস্ট্যান্ট রেখে দাও, বাকি দুইটা পার্ট নিয়ে কাজ করো। তাহলে বাকি দুইটা পার্ট কি আছে দেখো, এখানে আছে 47, এখানে আছে 63। তাহলে আমরা এটা একটু কাজ করি, খেয়াল করো সবাই। আমরা যে কাজটা করব, 43 আর 63কে গুণ করবা না, এত বড় হিসাব কখনোই গুণ করতে দিবে না। সো বিয়োগ করা যেতে পারে, ঠিক আছে? 63 থেকে 47কে বিয়োগ করা যেতে পারে, কিন্তু একটু খেয়াল করো খালি চোখেই। 63 থেকে 47কে বিয়োগ করলে কি 55 আসে? না ভাই, আসে না। আবার খেয়াল করো, 63কে 47কে যোগ করলে কি 55 আসে? ভাই 55 তো অলরেডি 63 থেকে ছোট হয়ে গেছে, তাহলে তো আর সম্ভব না যোগ করা। এবার একটু খেয়াল করি, 63কে 47কে যোগ করব ঠিকই, কিন্তু তাকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কি 55 আসে? একটু খেয়াল করি, খেয়াল করেন। 63 আর হচ্ছে হলো 47, তাকে কি আমরা 2 দ্বারা ভাগ করলে কত পাই? একটু খেয়াল করেন। 7 আর 3 যোগ করলে হয় 10, 10-এর 1 শূন্য, তাহলে হবে 5, তার মানে 110। তাকে 2 দিয়ে ভাগ করলে হবে 55। সো ফাইন, এটা মিলে গেছে। তার মানে আমার মিডলেরটা কি হয়েছে ভাইয়া? মিলে গেছে। মিডলেরটা কি হয়েছে ভাইয়া? মিলে গেছে, 55। তাহলে এই মিডল যেটা আছে, এই পাশে যে মিডলটা আছে এই ঘরটার ক্ষেত্রে এটাও মিলবে 100%। এবার আসেন কিভাবে মিলাই দেখেন। 85 আর হচ্ছে হলো প্লাস 99 ডিভাইড বাই 2। তাহলে এবার খেয়াল করেন, এইটাকে যখন করবেন তখন হবে 184। 184 বাই হচ্ছে হলো 2 করবেন, আপনার কাছে 99 চলে আসবে। আচ্ছা, এখানে 99 না, সরি, এটা আছে 92। 92 আসবে, ঠিক আছে? তাহলে সিমিলার ভাবে এইটা কত হবে? এটা কত হবে সবাই একটু কমেন্ট সেকশনে জানিয়ে দেন, ঠিক আছে? তাহলে সিমিলার ভাবে অ্যান্সারটি কত হবে সবাই একটু কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দেন, দেখি আপনারা সবাই পারেন কিনা। আশা করি এটা পারবা, ঠিক আছে? এটা খুবই সহজ। সো এরকম করে নাম্বার পদ্ধতি থেকে প্রশ্ন আসবে, এবং এটা কিন্তু জাহাঙ্গীরনগর ডি ইউনিটে আসা প্রশ্ন। হ্যাঁ, জাহাঙ্গীরনগর ডি ইউনিটে আসা প্রশ্ন, ঠিক আছে? সো আমি কিন্তু যেগুলো আসছে সেগুলো নিয়ে আলোচনা করতেছি, এবং যে টাইপগুলো থেকে প্রশ্ন আসবে সেগুলো নিয়ে আলোচনা করতেছি। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আমাদের জাহাঙ্গীরনগরের ডি ইউনিট ক্র্যাক কোর্সে কিন্তু অলরেডি ভর্তি চলতেছে। তোমরা যারা হচ্ছে হলো জাবি ডি ইউনিট প্রিপারেশন নিচ্ছ পূর্ণাঙ্গভাবে, তারা চাইলে তোমরা এখানে ভর্তি হতে পারো। এখানে আমরা পূর্ণাঙ্গ সিলেবাসের উপর পরীক্ষা নিব, দেন হচ্ছে আইকিউ এর উপর ক্লাস হবে, তারপরে হচ্ছে হলো তোমাদের ইংরেজির উপর ক্লাস হবে, বাংলার উপর ক্লাস হবে। সো তোমরা একটা কমপ্লিট প্যাকেজ পেয়ে যাবা যারা হচ্ছে এখানে ভর্তি হতে চাও, মানে ভর্তি হলে। সো তোমরা ভর্তি হতে আমাদের পেজ ইনবক্স করবা, ইনশাল্লাহ তোমাদের সাথে ঝাবিতে দেখা হবে। সো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট সিরিজে।